নমস্কার। কৃষ্ণলীলায় আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং বলরামের ব্রজবাসীদের সঙ্গে মিলন, তৃতীয় পর্ব। আসুন পর্ব শুরু করি। বৃন্দাবনে ব্রজগোপিকারা তাদের জীবনের সূচনা থেকে কৃষ্ণ ছাড়া আর কিছুই জানতেন না। কৃষ্ণ বলরামেই তাদের জীবন। গোপীরা কৃষ্ণের প্রতি এতই আসক্ত ছিলেন যে চোখের পাতার দ্বারা দর্শনে বাধাপ্রাপ্ত এক মুহূর্তের আদর্শ তারা সহ্য করতে পারতেন না। গোপীরা তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নিন্দা করতেন, কেননা তিনি যে চোখের পাতা সৃষ্টি করেছেন তা পিট পিট করার ফলে কৃষ্ণ দর্শনে বাধা সৃষ্টি হতো। বহু বছর বিরহের পর নন্দ মহারাজ মা যশোদার সঙ্গে এসে কৃষ্ণকে দর্শন করে গোপীরা গভীর আনন্দে অভিভূত হয়ে পড়ে। কৃষ্ণ দর্শনের জন্য গোপীদের এই ব্যাকুলতা কেউ কল্পনা করতে পারে না। দৃষ্টিপথে আসা মাত্রই গোপীরা দর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ের অন্তঃস্থল দিয়ে পরম তৃপ্তিতে তাকে আলিঙ্গন করেন। মনে মনে কৃষ্ণকে আলিঙ্গন করলেও তারা আনন্দে এতই উৎফুল্ল এবং অভিভূত হয়ে পড়েন যে সাময়িকভাবে তারা নিজেদেরকে ভুলে যান। শুধু মনে মনে কৃষ্ণকে আলিঙ্গন করে গোপীরা যে আনন্দময় সমাধি লাভ করেন তা সর্বদা পরমেশ্বর ভগবানের ধ্যানে নিমগ্ন শ্রেষ্ঠ যোগীদের কাছে সুদুর্লভ। তাই কৃষ্ণ হৃদয়ঙ্গম করলেন যে মানসিকভাবে তাকে আলিঙ্গনের মাধ্যমে গোপীরা দিব্য আনন্দে ভাবাবিষ্ট, এবং যেহেতু তিনি সকলের হৃদয় অভ্যন্তরে বিরাজিত, সেহেতু কৃষ্ণ তাদের সকলকে আলিঙ্গন দান করলেন। মা যশোদা, দেবকী ও রোহিণীর সঙ্গে বসে থাকার সময় যখন কথোপকথনে নিমগ্ন, তখন সেই সুযোগে কৃষ্ণ গোপীদের সঙ্গে সাক্ষাৎ করবার উদ্দেশ্যে এক জনহীন স্থানে যান। তাদের কাছে যাওয়া মাত্রই তিনি হাসতে শুরু করেন এবং তাদের আলিঙ্গন করে কুশল বার্তা অনুসন্ধান করে তিনি এই কথা বলে তাদের উৎসাহ দান করতে লাগলেন। কি, প্রিয় সখীরা, তোমরা সকলে জানো যে আমাদের স্বজন পরিবারের সকলকেই তুষ্ট করবার জন্যই বলরাম এবং আমি বৃন্দাবন ছেড়ে চলে যাই। তো এইভাবে দীর্ঘকাল আমাদের শত্রুদের সঙ্গে নিযুক্ত হয়ে তোমাদের কথা ভুলে যেতে আমরা বাধ্য হই। যদিও তোমরা প্রীতি এবং অনুরাগ ভরে আমার প্রতি খুবই অনুরক্ত, আমি বুঝতে পারছি যে এই কাজের মাধ্যমে আমি তোমাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছি, তবুও আমি জানি যে তোমরা আমার প্রতি বিশ্বাসভাজন। আমি তোমাদের কাছে জানতে পারি কি, যে আমরা তোমাদের পরিত্যাগ করে এলেও তোমরা আমাদের কথা ভাবছিলে কিনা। প্রিয় সখীরা, তোমাদের প্রতি অকৃতজ্ঞ হওয়ায় এখন কি আমার কথা চিন্তা করতে তোমাদের আর ইচ্ছে হয় না মনে হয়? আমার এইরকম দুর্ব্যবহার তোমরা কি ঐকান্তিকভাবে গ্রহণ করেছ? যাই বলো না, তোমাদের পরিত্যাগ করে চলে যাওয়ার কোনো ইচ্ছাই আমার কিন্তু ছিল না। পরম নিয়ামকের যেমন ইচ্ছা সেইভাবেই তিনি সবকিছু করেন, আর তাই আমাদের এই বিচ্ছেদ বিধির বিধান। তিনি বিভিন্ন ব্যক্তির মিলন ঘটান এবং স্বেচ্ছায় তাদের বিচ্ছিন্নও করেন। কখনো কখনো আমরা দেখি যে মেঘ এবং প্রবল বাতাসের উপস্থিতির ফলে অতি ক্ষুদ্র ধূলিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র তুলাখণ্ড একসঙ্গে মিলিত হয়, আর সেই ঝড় থেমে গেলে ধূলিকণা এবং তুলাখণ্ডগুলি আবার বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরমেশ্বর ভগবান সবকিছুই সৃষ্টি করেন, দৃশ্যমান সবকিছুই তার শক্তির বিভিন্ন প্রকাশ। তার অন্তিম ইচ্ছার ফলে কখনো কখনো আমরা পরস্পর মিলিত হই এবং কখনো কখনো আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। সুতরাং আমরা সিদ্ধান্ত করতে পারি পরিশেষে আমরা সকলেই পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল। সৌভাগ্যবশত তোমরা আমার প্রতি অনুরাগের বিকাশ ঘটিয়েছ, যা আমার দিব্য সান্নিধ্য লাভের
একমাত্র উপায়। আমার অনন্য ভক্তি বিকাশ করে যে কোনো জীব জীবন অবসানে অবশ্যই বৈকুণ্ঠে ফিরে যেতে পারে। আমাতে অনন্য ভক্তি এবং অনুরাগ হচ্ছে অন্তিম মুক্তির কারণ। প্রিয় সখীরা, তোমরা জেনে নাও যে আমার শক্তিগুলি সর্বত্র ক্রিয়া করছে। যেমন একটি মৃৎ প্রাপ্তির কথাই ধরা যাক। এটি মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশের সমন্বয় মাত্র। প্রারম্ভিক স্তরে, স্থিতিকালে এবং ধ্বংসের পরেও সকল অবস্থার সর্বদাই এটি প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ ছাড়া আর কিছু নয়। নির্মাণের সময় পাত্রটি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে তৈরি ছিল। স্থিতিকালে দৈহিক সংগঠনে এটি একই থাকে। তারপর এটি ভেঙে ধ্বংস করা হলে এর বিভিন্ন উপাদানগুলি জড়া প্রকৃতির বিভিন্ন অংশে সংরক্ষিত হয়। সেই রকম এই বিশ্ব সৃষ্টির সময়, পালনের সময়, প্রলয়ের পর সব কিছুই আমার শক্তির বিভিন্ন প্রকাশ ছাড়া আর কিছুই নয়। শক্তি আমা থেকে ভিন্ন নয়, তাই আমি সব কিছুতেই বিরাজ করছি। এটাই হচ্ছে সিদ্ধান্ত। ঠিক সেই রকম ভাবে জীবদেহ পঞ্চভূতের সমন্বয় ছাড়া কিছুই নয়, আর এই জড় জগতে, জড় শরীরে আবদ্ধ জীব সকল হচ্ছে আমারই অংশ। জীবাত্মার এই জড়া জগতে তার মিথ্যা অহংকার রূপ ভোক্তা অভিমানেই হচ্ছে তার সংসার কারাগারে আবদ্ধ হওয়ার কারণ। পরম সত্য আমি। জীব এবং তার জড় বন্ধন উভয়ের ঊর্ধ্বে। জড় ও চিৎ দুটি শক্তি আমার নির্দেশে ক্রিয়াশীল। প্রিয় গোপিকারা, আমার একান্ত অনুরোধ, এত বিরহ কাতর না হয়ে সবকিছু দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়েই তোমাদের গ্রহণ করা তোমরা চেষ্টা করো। যখন তোমরা হৃদয়ঙ্গম করবে যে তোমরা সর্বদাই আমার সান্নিধ্যে বিরাজ করছো, তখন আর আমাদের পারস্পরিক বিচ্ছেদও বা শোকের কোনো কারণ থাকবে না। গোপীদের উদ্দেশ্যে প্রদত্ত এই গুরুত্বপূর্ণ উপদেশগুলি কৃষ্ণ অনুশীলনকারী সকল ভক্তরাই ব্যবহার করতে পারে। সমগ্র তত্ত্ব দর্শনেই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে তার অব্যক্ত মূর্তিতে তিনি সর্বত্রই বিরাজিত আছেন। দৃশ্যমান সৃষ্টি ভগবানের শক্তির একটি প্রকাশ ছাড়া আর কিছুই নয়। যখন কৃষ্ণ ভাবনার এই পূর্ণ জ্ঞানের অভাব হয়, তখন আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হই। কিন্তু সৌভাগ্যবশত এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হব না। তখন কৃষ্ণের সান্নিধ্যেই আমরা বিরাজ করব। ভক্তির পথ হচ্ছে কৃষ্ণ ভাবনার পুনর্জাগরণের পথ। ভাগ্যবান কৃষ্ণ অনুশীলনকারী যদি হৃদয়ঙ্গম করতে পারে যে জড়া প্রকৃতি কৃষ্ণ থেকে ভিন্ন নয়, তখন সে জড়া প্রকৃতি এবং জড়া প্রকৃতি জাত দ্রব্য কৃষ্ণ সেবায় নিয়োগ করতে পারে। কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হলেও কৃষ্ণ ভক্তিহীন এবং কৃষ্ণ বিস্মৃত জীব নিজেকে ভোক্তা অভিমান করে এবং জড়া প্রকৃতি দ্বারা এইভাবে জড়বন্ধনে আবদ্ধ হয়ে সংসার ভ্রমণে বাধ্য হয়। এই তত্ত্ব ভগবদ্গীতায়ও প্রতিপন্ন হয়েছে। জড়া প্রকৃতির অধীনে কার্য করতে বাধ্য হলেও জীব নিজেকে সর্বময় কর্তা ও ভোক্তা বলে মিথ্যা অভিমান করে থাকে। ভক্ত যদি যথাযথভাবে জানতে পারে যে মন্দিরে ভগবান কৃষ্ণের শ্রী বিগ্রহ বা অর্চা বিগ্রহ স্বয়ং কৃষ্ণের মতোই সৎ, চিৎ এবং আনন্দ ঘন, তাহলে তার শ্রী বিগ্রহ সেবা পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবায় পরিণত হয়। সেই রকম ভাবেই কৃষ্ণ মন্দির এবং মন্দিরের অন্যান্য সব উপকরণ এবং কৃষ্ণ প্রসাদও কৃষ্ণ থেকে অভিন্ন। বৈষ্ণব আচার্যগণ প্রদত্ত নিয়ম কানুন পালন করা উচিত এবং এইভাবে সাধু গুরুর আনুগত্যের সংসারে আবদ্ধ অবস্থায়ও কৃষ্ণ উপলব্ধি সম্পূর্ণ সম্ভব। অচিন্ত ভেদাভেদ তত্ত্বদর্শনের শিক্ষা
কৃষ্ণের কাছে পেয়ে গোপীরা সবসময় কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হলেন এবং এইভাবে তারা সমস্ত জড় কলুষতা থেকে নির্মুক্ত হলেন। জড় জগতের মিথ্যা ভোক্তাভিমানী জীবাত্মার ভাবনাকে জীবকোষ বলে, অর্থাৎ জড় অহংকারে আবদ্ধ থাকা। শুধু গোপীনার রয়ে, শুধু গোপীরা বললে ভুল হবে। যে কেউ কৃষ্ণের এই উপদেশ পালন করবে সে অচিরেই জীবকোষের বন্ধন থেকে মুক্ত হবে। পূর্ণ কৃষ্ণ অনুশীলনে নিযুক্ত জীব সর্বদাই জড় অহংকার মুক্ত। সেই কৃষ্ণ ভক্ত তার সর্বস্ব কৃষ্ণের সেবায় নিয়োগ করে এবং সে কখনোই কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয় না, সবসময় কৃষ্ণ সান্নিধ্যে সে বিরাজ করে। এই জন্য গোপীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করে বললেন, হে কৃষ্ণ, তোমার নাভিজাত মূল পদ্ম হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্মস্থান। হে কৃষ্ণ, তোমার মহিমা এবং ঐশ্বর্য অপরিমেয়, তাই যোগ সিদ্ধ মনীষীদের কাছেও তা সর্বদাই রহস্যাবৃত। কিন্তু সংসার কূপে পতিত মায়াবদ্ধ জীবাত্মা অতি সহজেই তোমার চরণ কমলে শরণাগত হতে পারে, তখন নিঃসন্দেহে সে উদ্ধার পাবে। গোপিকারা আরো বলে চললেন, হে কৃষ্ণ, আমার সবসময় গৃহকর্মে ব্যাপৃত থাকি আমরা, তাই আমাদের একান্ত প্রার্থনা এই যে উদীয়মান সূর্যের মতো তুমি আমাদের হৃদয়ে বিরাজিত হও, আর সেইটি হবে আমাদের প্রতি তোমার পরম আশীর্বাদ। গোপিকারা নিত্যমুক্ত জীবাত্মা, কেননা তারা ছিলেন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময়। তারা বৃন্দাবনে শুধু গৃহকর্মের মায়ায় আবদ্ধ হওয়ায় ভান করতে মারতেন। তারা বৃন্দাবনে শুধু গৃহকর্মের মায়ায় আবদ্ধ হওয়ার ভান করতেন মাত্র। কৃষ্ণ বিগ্রহে কাতর ব্রজগোপিকারা কৃষ্ণের সঙ্গে তার রাজপুরীতে দ্বারকায় যেতে উৎসাহী ছিলেন না। বৃন্দাবনে কৃষ্ণ ভজনে নিযুক্ত থাকতেই তারা পছন্দ করতেন এবং এইভাবে তারা জীবনের প্রতি পদক্ষেপে কৃষ্ণের উপস্থিতি অনুভব করতেন। তারা অচিরেই শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরে আসতে আমন্ত্রণ জানান। গোপিকাদের এই দিব্য ভাবন উন্মাদময়ী ভগবত ভক্তজনেই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূল শিক্ষা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক রথযাত্রার লীলাবিলাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভাবনার উদ্দীপক। দ্বারকার রাজকীয় ঐশ্বর্যপূর্ণ পরিবেশে কৃষ্ণ সান্নিধ্য আস্বাদনের উদ্দেশ্যে কৃষ্ণের সঙ্গে যেতে শ্রীমতী রাধারানী অস্বীকৃত হন, কিন্তু বৃন্দাবনের মাধুর্যময় পরিবেশে তিনি কৃষ্ণের সঙ্গ সুখ কামনা করেন। গোপীদের প্রতি গভীর অনুরাগ সম্পন্ন কৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করে যান না, আর গোপী ও ব্রজবাসীরা বৃন্দাবনে কৃষ্ণ ভজন করে সর্বদাই সন্তুষ্ট থাকেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।